नमस्कार बंधुगण, आज के আমরা কথা বলবো পোস্টেড গ্ল্যান্ড बढ़े যায় এটা অপারেশনে কি কি ইন্ডিকেশন আছে। क्योंकि বয়স হলে সব ছেলেরই পোস্টেড বাড়ে, কিন্তু অনলি 30% পেশেন্টরা আমার কাছে আসে, পুরুষরা আসে ওদের পোস্টেড সিমটমকে নিয়ে পোস্টেড জন্য কোনো প্রবলেম হয়। ওটার মধ্যে 27% পেশেন্ট তো মেডিসিন দিয়ে ঠিক হয়ে যায়, মাত্র 3টা পেশেন্টে অপারেশন লাগে। এই অপারেশনে কি ইন্ডিকেশন আছে? পোস্টেড অপারেশন ইন্ডিকেশন গুলো আছে। এক নম্বরে আপনার বারে বারে পেছাব আটকে যাচ্ছে, আমরা ওষুধ দিয়েছি কিন্তু খেতে করার পরে বারে বারে পেছাব আটকে যাচ্ছে, রিকারেন্ট রিটেনশন অফ ইউরিন। 2 নম্বরে হয় বারে বারে ঘন ঘন পেছাবে ইনফেকশন হয়ে যাচ্ছে, পোস্টেডের চিহ্ন। 3 নম্বরে হয় বারে বারে পেছাবের সঙ্গে রক্ত আসছে, পোস্টেড চিহ্ন। ওটা জন্য আমরা অনেকগুলো পরীক্ষা করে দেখি অন্য কোনো কারণ তো নেই পোস্টেড সঙ্গে ব্লাড আসা। তারপরে হয় अगर আপনার পেছাবের থলিতে কোনো পাথরগুলো পড়ে যায়, স্টোন হয়ে যায়, क्योंकि পোস্টেড বড়া হলে ইউরিনটা রিটেনশন স্টার্ট হয়ে যায়, ওটার মধ্যে পাথর হয়ে যায় আর ব্লাডের স্টোন হচ্ছে আপনার, তো পোস্টেড অপারেশন একটা ইন্ডিকেশন আছে। তারপরে আছে अगर আপনার পেছাবে থলিতে ইউরিন জমার জন্য আপনার কিডনিটা সুজন স্টার্ট হয়ে গেছে, ফুলতে স্টার্ট করে গেছে, সোয়েলিং স্টার্ট হয়ে গেছে, ওটা একটা ইন্ডিকেশন আছে। তারপরে আছে পোস্টেড জন্য আপনার ক্রিয়েটিনিন বাড়তে স্টার্ট হয়ে গেছে। একটা পেশেন্ট হয় যার কোনো কোমরবিডিটি নেই, ডায়াবেটিস নেই, হ্যাপাটাইটিস নেই, কিন্তু ওনার ক্রিয়েটিন বাড়ছে, ইউরিন ক্লিয়ার হচ্ছে না। তারপর হচ্ছে অনেকটা পেশেন্টরা ওষুধ খাচ্ছে, একটু ভালো আছে, কিন্তু ওনার কোয়ালিটি অফ লাইফ অনেকটা পুয়ার হয়ে গেছে, পোস্টেড বাড়ার যে সিমটমগুলো হয় ওটা চিহ্ন। আর লাস্টে একটা পেশেন্টরা লং টার্ম মেডিসিন খেতে চায় না, অনেকগুলো ওষুধ খাই, আমার অনেকগুলো কোমরবিডিটি আছে, সুগার আছে, শ্বাসকষ্ট আছে, আমার হাইপারটেনশন আছে, হার্টে প্রবলেম আছে, গ্যাস্ট্রিক প্রবলেম আছে, অলরেডি অনেকগুলো ওষুধ খাই, কিন্তু এখন আমরা ওষুধ খেতে চাচ্ছি না। আপনার এরকম হয় তো আমরা অপারেশনটা করে আপনাকে ওষুধটা বন্ধ করতে পারি। তো বন্ধুগণ, আজকে আমরা কথা বললাম পোস্টেড অপারেশনে কি 8টা ইন্ডিকেশন আছে। আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।